ইন্সপেক্টর, লিজাকে কিছু গুন্ডা হত্যা করেছে। আমি কেস করতে এসেছি। লিজা? কোন লিজা? ফরেস্ট অফিসার শাহেদের বোন। আমার কাছে এমন কোনো ইনফরমেশন আসেনি, কিংবা এলাকায় কোনো লাশও পাওয়া যায়নি। কিন্তু ওকে হত্যা করা হয়েছে। দেখুন মিস্টার, এটা থানা, কোনো পাগলা গারদ নয়। প্রথমে সাক্ষী প্রমাণ জোগাড় করুন, তারপরে কেস করতে আসবেন। অযথা আমার সময় নষ্ট করবেন না। ইন্সপেক্টর, এখন বুঝতে পারছি আপনি ওই ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে সত্যকে গোপন করতে চাইছেন। একটা মেয়েকে হত্যা করা হয়েছে, অথচ আপনি আইনের লোক হয়ে এ বিষয়ে তদন্ত করার সামান্য প্রয়োজনটুকু মনে করছেন না। লিজাকে হত্যা করে শাহেদ ভাইকে হত্যাকারী সাজিয়ে পাগল বানানো হয়েছে। এই সব ষড়যন্ত্র, সব চক্রান্ত। মুখ সামলে কথা বলুন। নো ইন্সপেক্টর, নো। আমি সমস্ত চক্রান্তের রহস্য ছিন্ন ভিন্ন করে ফেলবো, সমস্ত ক্রিমিনালদের খুঁজে বের করব। আমি কাউকে ছাড়বো না ইন্সপেক্টর, আমি কাউকে ছাড়বো না। শান্ত হও ইন্সপেক্টর, শান্ত হও। আমি থাকতে তোমার এত চিন্তার কিচ্ছু নেই। নো নো মিস্টার তেজা, আজকালকার ইয়াং ম্যানদের আপনি চেনেন না। ওরা পারে না এমন কোনো কাজ নেই, সমস্ত অসাধ্য ওরা সাধন করতে পারে। কি করবে, কি করবে ও? ফরেস্ট অফিসার সাহেদের কাছে পৌঁছে যাবে। জগৎ জানলো আপনার আমি জানি সাহেদ পাগল নয়। সে যদি সব তথ্য ফাঁস করে দেয় তাহলে? এটা চিন্তার বিষয়। ছোট, আরে ছোট, বড় ভাই, জলদি ডাক্তার ডিনকে জানিয়ে দাও আমরা তার ল্যাবরেটরিতে আছি। আর এক্ষুনি ডক্টর হাফিজকে দিয়ে সাহেবকে খতম করতে বলো। বড় ভাই। শেষ পর্যন্ত আপনি ওনাকে খুন করতে চাইছেন ডাক্তার হাফিজ? ডক্টর শানু, আপনি বোধহয় জানেন না আমাদের কাজে বাধা দেওয়ার অর্থ হচ্ছে মৃত্যু। আপনি নিজেই আপনার আজরাইলকে ডেকে এনেছেন। ডক্টর শানুকে কোথায় নিয়ে গেছে আমাকে জানতেই হবে। স্যার, ডক্টর শানু সাহেবকে ইঞ্জেকশন দিতে দিচ্ছে না। ডক্টর শানু, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না স্যার, ওনার হাতে সিরিঞ্জে বিষ ছিল। আমি জেনে শুনে একজনকে মরতে দিতে পারি না। ইট ওয়াজ নান অফ ইউর বিজনেস। ডক্টর শানু, এটা দেখার দায় দায়িত্ব আপনার নয়। সাহেব আসার পর থেকে আমি লক্ষ্য করছি আপনি ওর প্রতি খুব বেশি কৌতূহলী উঠেছেন, সব ব্যাপার না করার চেষ্টা করছেন। আপনি ভালোভাবে জানেন ডক্টর শানু, আমার কাছে বাধা সৃষ্টি করা আমি একদম পছন্দ করি না। জানি স্যার, আর আমি এটাও জানি এই হাসপাতালে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিদেশে ব্যবসা করা হয়। আর এর মূলে রয়েছেন আপনি নিজেই। কি বলতে চাইছেন আপনি? জনকল্যাণের নাম করে বিনে পয়সার চিকিৎসার কথা বলে গরিব মানুষকে হাসপাতালে ভর্তি করে আপনি তাদেরকে হত্যা করেন। ও ডক্টর! ইয়েস, ডক্টর ডিন। 10 নম্বর বেডের ছোট্ট ছেলেটাকে আপনি অপ্রয়োজনে অপারেশন করেছেন, তাকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন। আমি নিজে তা চেক করে দেখেছি। তার দেহের হৃৎপিণ্ড, কিডনি, রক্ত সব ছড়িয়ে ফেলেছেন আপনি। আর জেনে শুনে একজন ভালো মানুষকে পাগল সাজিয়েছেন, তাকে খুন করার আদেশ দিয়েছেন। এ আমি কিছুতেই সহ্য করব না। কি করবে তুমি? হোয়াট ইউ উইল ডু? আমি পুলিশের কাছে যাব, সমস্ত সত্য আমি খুলে বলবো। আমি প্রমাণ করবো আমার বাবা নির্দোষ। কে তোমার বাবা? ডক্টর এহসান, দেহের অঙ্গ বিক্রির মিথ্যে অভিযোগে যাকে আপনি জেলে পাঠিয়েছেন। তুমি ডক্টর এহসানের মেয়ে? হ্যাঁ, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই হাসপাতালে আমি চাকরি নিয়েছি। সত্যিকারের দোষীদের খুঁজে বের করার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। আজ এসেছে সেই দিন। আমি আপনাকে ছাড়বো না ডক্টর ডিন। ডক্টর শানু!
এত বড় সত্য বুকে নিয়ে আমি তোমাকে চাইতে পারি না। আজ আমি তোকে নিয়ে যাতে অপারেশন করবো। অপারেশন ডাক্তার শালু, তোমার অপারেশন আমি ছুরি কাঁচি দিয়ে করব না। তোমার অপারেশন হবে তলোয়ার দিয়ে। আই মিন স্পেশাল সোল। ডাক্তার শালু, তোমার সমস্ত দুঃখ বেদনা বুকে নিয়ে চিরতরে চলে যাবার জন্য তো পালিয়েছে। সর্বনাশ হয়ে গেছে ডক্টর ডিন। শাহেদের মুখের কথা আমাদের জন্য ফাঁসির দড়ি। সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে ইন্সপেক্টর। আপনার লোকজনকে ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছিল ডক্টর ডিন? না, আমার গার্ড বাহিনী ওদের বাধা দিয়েছে, গুলি করেছে। কিন্তু আপনি পুলিশ ফোর্সকে অর্ডার দিন, সমস্ত এলাকা যেন তারা তন্ন তন্ন করে খোঁজে। শাহেদ শানু দুজনকে আমি চাই, জীবিত অথবা মৃত। পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয়। ডক্টর ডিন, শানুর বাড়িটা ভালোভাবে সার্চ করুন। মনে হতে পারে ওরা দুজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ঠিক আছে শিবা, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। এখন কেমন লাগছে? ভালো। কাল আপনি না থাকলে আজকে সকাল আমার জীবনে কোনোদিন আসতো না। জীবন বাঁচানোর মালিক আল্লাহ। শুনুন, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ ডক্টর ডিন আর ইন্সপেক্টর মোহিত এতক্ষণে হয়তো আমাদেরকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। চলুন প্লিজ।
সাহসে ওরা বোধ হয় এখানে আর আসবে না। চলুন ভেতরে চলুন। মারে, তাহলে শরীর নষ্ট হয়ে যাবে। নে, দুধটুকু খেয়ে নে। না, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। মারে, আমি বুঝতে পারছি ভাইয়ের জন্য তোর খুব কষ্ট লাগছে। চাচা, ভাইয়াকে খুঁজে বের করতেই হবে। আমার চিন্তায় ভাইয়া হয়তো এতদিনে পাগল হয়ে গেছে। শান্ত হ মা, শান্ত হ। আমার বিশ্বাস তুই তোর ভাইয়াকে অবশ্যই খুঁজে পাবি। ভাইয়া